আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যেই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন কিছু কথা বলা এবং শোনার জন্য, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের যেই বিষয় নিয়ে আলোচনা করব, ঈমান ভঙ্গের কারণ। আমরা জানি রোজা ভঙ্গের কারণ আছে, উযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, কিন্তু আমাদের জানা নাই যে ঈমান ভঙ্গের কারণগুলো কি কি। ঈমান ভঙ্গের কারণগুলো হলো, আজকে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো জানবো। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অনেক হুকুম আহকাম আল্লাহ তাআলার পালন করি, কিন্তু আমাদের জানা নাই যে আমাদের কি কি কারণে আমাদের ঈমান ভেঙে যায়। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা তা টেরও পাবা না। ঠিকই তো, আমাদের ঈমান অনেক সময় ভেঙে যায় এমন কথার কারণে যে আমরা টের পাই না, ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ 10টি। আজকে এই 10টি বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ হলো শিরক করা। যদি কোনো বান্দা বান্দি যদি শিরক করে, আল্লাহর সাথে শিরকে আকবার করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মারাত্মক জুলুম, বড় অন্যায়। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কি না? এই শিরকে আকবার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি কেউ শিরকে আকবার করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। 2 নম্বর কারণ হলো, আল্লাহ তাআলার সব হুকুম আহকাম ভালো লাগে, কিন্তু একটা হুকুম ভালো লাগে না। ছেলেরা যদি মনে করে যে বাবা মারা যাইলে মেয়েরা অর্ধেক পাবে সম্পদ, আর ছেলেরা তার চেয়ে দ্বিগুণ পাবে। আবার যখন মা মারা যাইবে, মেয়েরা অর্ধেক পাইবে, ছেলেরা তার দ্বিগুণ পাবে। আল্লাহ তাআলা এই আইন করে দিয়েছেন। যদি ছেলেরা মনে করে যে মেয়েদেরকে দেওয়াটা এটা কেমন জানি একটা অবিশ্বাস মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর কারণ গেল। 3 নম্বর কারণ হলো যে আমরা মুসলমান, যদি অন্য অমুসলিমদের ধর্ম যদি আমরা মনে করি যে তাদের ধর্ম ঠিক আছে, তাহলে ঈমান ভেঙে যাবে। কেমনে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। অন্য ধর্ম আল্লাহ তাআলা কবুল করবেন না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে অন্য ধর্মের প্রতি তোমরা, হে বান্দিরা, তোমরা অন্য ধর্মের প্রতি আঘাত করিও না, কিন্তু তাদের ধর্ম যে ঠিক আছে এটা মনে করলে ঈমান ভেঙে যাবে। 3 নম্বর কারণ হলো, যদি কেউ অমুসলিমদের ধর্ম মনে করে, ইহুদি খ্রিস্টানদের, বৌদ্ধ নাসারদের ধর্ম ঠিক আছে, তাহলে মনে করলে তার ঈমান ভেঙে যাবে। 3 নম্বর কারণ গেল। 4 নম্বর কারণ হলো, যদি কেউ মনে করে যে আল্লাহর নবীর যে আদর্শ কত সুন্দর, এই আদর্শ বাদে অন্য কোনো আদর্শ, অন্য কোনো পন্থা তাহলে ভালো, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহর নবী যে আদর্শ নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন, এই আদর্শ বাদে যদি অন্য ধর্ম যদি মনে করে যে অন্য ধর্ম আদর্শ অনেক সুন্দর, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহর নবীজি হায়াতের জীবনে 63 বছর জিন্দিগিতে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর আমাদের জিন্দিগি মিথ্যা কথার জিন্দিগি, তাই আমরা মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা এখানে বসে ডিস্টার্ব না করি। 5 নম্বর কারণ হলো, সব ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না। কি? আবার এটা তো বলছি সব ভালো লাগে, কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক বিষয় নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। যেমন মনে করেন এক ভাই নামাজ পড়ে না, আরেক ভাই নামাজ পড়ে। এখন আমি যদি তাকে বেনমাজি মনে করি, বা তার নিয়ে যদি আমি ঠাট্টা বিদ্রুপ করি, তার যদি দাড়ি হয় এই মনে করেন একটু, অনেকে মনে করে এটা ছাগলের দাড়ির মতো, কেমন ভালো দেয় না, এটা মনে করলে তার ঈমান ভেঙে যাবে। কারণ এটা ইসলামের একটি বিধান। এটা মনে কেন করবেন?
আপনি মুসলমান হয়ে কেন আপনি ঠাট্টা বিদ্রুপ করেন? অনেক সময় অনেক বিষয় নিয়ে আমরা হাসাহাসি করি, ঠাট্টা বিদ্রুপ করি, মজা করি। এই মজাটা করাই হলো ঈমান ভঙ্গের কারণ। এই মজা, এই ঠাট্টা বিদ্রুপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 5 নাম্বার গেল। 6 নাম্বার কারণ হলো অনেক বাংলাদেশে পীর আছে, খাজা পীর, বাবা পীর, কত পীর, মাহবুবে খোদা রব্বানি, সরাসরি লেসুলকানি। এই বাংলাদেশে অনেক বাতিল ভণ্ড পীর আছে। অনেকে মুরিদরা বলে যে আমার পীর বাবারা নামাজ পড়া লাগে না, এগুলা বললে তাহলে তার ঈমান ভেঙে যাবে। এমন পীর ধরতে হবে, এমন আল্লাহওয়ালাদেরকে ধরতে হবে যাদের সোহবতে থাকলে আমাদের আমল ঈমান মজবুত হয়। একটা উদাহরণ, যদি বান্দা তুমি যদি আতর কিনতে না পারো, আতরওয়ালা দোকানের কাছে যাও, তাহলে তুমি আতরের ঘ্রাণ পাবা। আমরা যদি ঠিকমতো চলতে নাও পারি, আমরা যদি কিছু অর্জন করতে পারি আর না পারি, যদি আল্লাহওয়ালাদের দরবারে যাই, ভালো মানুষের দরবারে যাই, ভালো মানুষদের কথা শুনি, ভালো মানুষদের সাথে থাকি, তাহলে তাদের ঘেরান আসবে, তাদের সোহবত আসবে। এজন্যই তো সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককার বন্ধুদের সাথে থাকো, নেককার বন্ধু বানাও, তাহলে তোমরা সফল কাম। 6 নাম্বার কারণ গেল। 7 নাম্বার কারণ হলো যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার অনেক ইবাদত, আমার অনেক নামাজ, আমার অনেক রোজা, মানে নিজের ইবাদত, নিজের প্রশংসা নিজেই করে। আমি এত নামাজ দিয়ে আর কি করব, এত রোজা দিয়ে কি করব, এত নফল নামাজ দিয়ে কি করব, আমি তো। আবার অনেকে মনে করে যখন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় অসুস্থ করেন, আবার সুস্থ করেন, দেখা যায় অনেক সময় আমরা বলি আমার আল্লাহ দেখছে আর কেউ দেয় না, আমার আল্লাহ রোগ দিচ্ছে আর কেউ দেয় না। এরকম বললে ঈমান ভেঙে যাবে। আর এমন কথা আমরা না বলবো যার কারণে আমাদের ঈমান ভেঙে যায়। আমরা অনেক সময় দেখা যায় আমাদের এলাকায়, মহল্লায়, বাজারে যে অনেক সময় চান্দা কালেকশন আসে, তারা টাকা নিতে আসে, চাল নিতে আসে মাদ্রাসার পক্ষ থেকে। অনেক সময় আমরা অনেকে বলি যে আর সামনে কি, এত সর্দি কি, এরকম বললে আমাদের ঈমান ভেঙে যাবে। 7 নাম্বার কারণ গেল। 8 নাম্বার কারণ হলো যদি কেউ জাদু, বান, টোনা এগুলা বিশ্বাস করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। জাদু, বান, টোনা করা কুফরি, এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সংক্ষিপ্ত আকারে কথা, কারণ সময় কম। 9 নাম্বার কারণ হলো দিনের ব্যাপারে এককালে ব্যাখ্যাল, দুনিয়ার ব্যাপারে তার কথা বার্তা, চাল চলন, তিনি অনেক কিছু দুনিয়ার ব্যাপারে, যখন তার কাছে দিনের ব্যাপারে জিজ্ঞাসা করায়, ভাই সূরা কোন দি, আলহামদুলিল্লাহ সূরা কোন দি, অমুক জিনিসটা কোন দি, হ্যাঁ পারবে না, দাঁত সব বাইকে সরে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। কারণ দিনের ব্যাপারে তার কোনো খেয়াল নাই, কিন্তু দুনিয়ার ব্যাপারে তার এককালে অনেক খেয়াল। আর যদি কোনো বান্দাবান্দিদেরকে দেখেন যে তিনি জুমার নামাজে আসে না, 5 ওয়াক্ত নামাজেও আসে না, বা অন্য কোনো ঈদের নামাজ দেখে না, তাহলে তার মধ্যে ইসলামের কোনো নাই, তাহলে বুঝতে হবে তার ঈমান ভেঙে গেছে। 9 নাম্বার কারণ গেল। 10 নাম্বার কারণ হলো আমরা মুসলমান ভাই, আমরা যারা মুসলমান আছি, যদি অন্য কোনো অমুসলিমদের ভাইদের সহযোগিতা করি, মুসলমান হইয়াও, নামদারি হইয়াও যদি আমরা অমুসলমান ভাইদের আমরা সহযোগিতা করি, তাহলে কি হবে? আমাদের ঈমান ভেঙে যাবে। আল্লাহ নবীর জমানায় কিছু সাহাবা একরাম ছিল, মুনাফিক মার্কা সাহাবা, তারা আল্লাহ নবীর সাথে ছিলেন, খানা খাইছেন, আবার অমুসলিমদের কাছে যাইয়া নবীজির সব কথা ফাঁস করে দিতেন। আমাদের কিছু নামদারিওয়ালা মুসলমান আছে আমাদের সমাজে, যারা আমাদের সাথে একসাথে থাকে, আবার অমুসলিমদেরকেও সহযোগিতা করে। এই ঈমান ভঙ্গের 10টি যে কারণ বললাম, এই 10টি কারণ আমরা ইনশাল্লাহ আমল করব। আমরা শুনছি, এই অনুযায়ী আমরা আমল করব, তাহলে ইনশাল্লাহ আমাদের আখিরাত সফল হবে। আমি যেই কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে বুঝাবার নিয়তে, আমি এবং আপনারা যেন আমল করতে পারেন তাকওয়ার নিয়তে, ইখলাসের নিয়তে, আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।